ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 14ই ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট হলো 25শে সেপ্টেম্বর 1968। ওম নম শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, ঈশ্বরীয় বিদ্যার্থী বাচ্চারা, হ্যাঁ বাবা, বাবা বসে ব্যাটারি চার্জ করছেন। আর বাচ্চারা চোখ বন্ধ করে বসে থাকলে কি বলা হবে? স্কুলে চোখ বন্ধ করে বসে না, ঘুমও আসে না, বাচ্চারা হাই তুলবে না। পড়াশোনা তো হলো সোর্স অফ ইনকাম, উপার্জনের উৎস। লাখ লাখ পদ্ম পদ্ম রোজগার আছে, এখানে তো আত্মাদের শোধরাতে হবে। ওম নম শিবায়। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বসে বোঝাচ্ছেন। এই রুহানি বাচ্চাদের কি শেখানো হলো? এটা তো রুহানি বাচ্চারা জানে। রুহানি বাবা পরম ধাম থেকে এসে আমাদের পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? বাবার সাথে আত্মার যোগ লাগানো শেখাচ্ছেন, যাকে ইয়াদের যাত্রাও বলা হয়। এটাও বলা হয়েছে, বাবাকে স্মরণ করতে করতে মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা তোমরা পবিত্র হয়ে নিজেদের পবিত্র শান্তিধামে গিয়ে পৌঁছবে। কত সহজ বোঝানো। নিজেকে আত্মা মনে করো আর প্রিয়তম বাবাকে স্মরণ করো, তবে তোমাদের জন্ম জন্মান্তরের যে পাপ আছে তা ভস্ম হতে থাকবে। একেই যোগ অগ্নি বলা হয়। প্রাচীন ভারতের যোগ অগ্নি, যা বাবাই প্রতি 5000 বছর পর এসে বোঝান। বেহাদের বাবাই এসে ভারতে এই সাধারণ তনুতে তোমাদের বাচ্চাদের বোঝাচ্ছেন। এই স্মরণেই তোমাদের বাচ্চাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হবে, কারণ বাবা পতিত পাবন সর্বশক্তিমান। তোমাদের আত্মার ব্যাটারি এখন তমপ্রধান হয়ে গেছে, যা শতপ্রধান ছিল। আবার এখন তাকে শতপ্রধান কিভাবে বানাবে, যাতে তোমরা শতপ্রধান দুনিয়ায় যেতে পারো ভায়া শান্তিধাম। বাচ্চাদের এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। বাবা বাচ্চাদেরই ডোজ দেন। এই ইয়াদের যাত্রা উঠতে বসতে চলতে ফিরতে তোমরা করতে পারো। যতটা সম্ভব গৃহস্থ ব্যবহারের থেকেও পদ্ম ফুলের মতো পবিত্র থাকতে হবে। বাবাকে স্মরণও করতে হবে, তার সাথে সাথে দৈবী গুণও ধারণ করতে হবে। কারণ দুনিয়ার আসুরি ক্যারেক্টার্স, আসুরি চরিত্র। তোমরা বাচ্চারা এখানে এসেছো দৈবী ক্যারেক্টার্স, দৈবী চরিত্র তৈরি করতে। জানো, এই লক্ষ্মীনারায়ণের ক্যারেক্টার্স খুবই মিষ্টি ছিল। ভক্তিমার্গে এদেরই মহিমা হয়ে এসেছে। ভক্তিমার্গ কবে থেকে শুরু হয়েছে এটাও কারোর জানা নেই। এখন তোমরা বুঝেছ। আর রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছে এটাও এখন বুঝেছ। তোমাদের বাচ্চাদের এই সব নলেজ বুদ্ধিতে রাখা উচিত। যখন কি জানো, আমরা জ্ঞান সাগর রুহানি বাবার সন্তান। এখন রুহানি বাবা আমাদের পড়াতে এসেছেন, এটাও জানো। ইনি কোনো সাধারণ বাবা নন, ইনি হলেন রুহানি সব আত্মার বাবা। ওনার নিবাস স্থান সর্বদা ব্রহ্মলোক। লৌকিক বাবা তো সবার এখানেই থাকেন। এটা বাচ্চাদের খুব ভালোভাবে বুদ্ধিতে নিশ্চিত করে রাখতে হবে। আমাদের আত্মাদের যিনি পড়াচ্ছেন তিনি পরমপিতা পরমাত্মা, যিনি বেহদের বাবা। ভক্তিমার্গে লৌকিক বাবা থাকা সত্ত্বেও পারলৌকিক বাবাকে ডাকে। ওনার একটাই যথার্থ নাম, শিব। বাবা নিজেই বোঝাচ্ছেন, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা, আমার একটাই নাম শিব। যদিও অনেক নাম শুনে অনেক মন্দির বানিয়েছে, কিন্তু সেই সব হলো ভক্তি মার্গের সামগ্রী। যথার্থ নাম একটাই, শিব। তোমাদের বাচ্চাদের আত্মাই বলা হয়। শালিগ্রাম বললেও ক্ষতি নেই। শিব একজনই, তিনি হলেন বেহাদের বাবা, বাকি সবাই হলো সন্তান। এর আগে তোমরা হদের বাচ্চারা হদের বাবার কাছে আসতে। জ্ঞান তো ছিল না। বাকি অনেক প্রকারের ভক্তি তোমরা করে এসেছো। আধা কল্প ভক্তি করেছ, দাপট থেকে শুরু করে ভক্তি করেছ। রাবণ রাজ্য শুরু হয়েছে, এটা খুব সহজ কথা, কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে এত সহজ কথাও খুব কম কেউই বোঝে। রাবণ রাজ্য কবে শুরু হলো, রাম রাজ্য কবে শুরু হয়, এটাও দুনিয়ার কেউ জানে না। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো, বাবাই জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর। যা ওনার কাছে আছে তা এসে বাচ্চাদের দেন। শাস্ত্র তো হলো ভক্তিমার্গের জ্ঞান।
এখন তোমরা বুঝে গেছো জ্ঞান, ভক্তি আর তারপর হলো বৈরাগ্য। এই তিনটি মুখ্য। সন্ন্যাসীরাও জানে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। কিন্তু সন্ন্যাসীদের হলো নিজেদের হদের বৈরাগ্য। তারা বেহদের বৈরাগ্য শেখাতে পারে না। দুই প্রকারের বৈরাগ্য আছে, একটা হলো হদের, দ্বিতীয়টা হলো বেহদের। ওটা হলো হঠযোগী সন্ন্যাসীদের বৈরাগ্য, এটা হলো বেহদের। তোমাদের হলো রাজ্য। তারা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়, তাই তাদের নামই হয়ে যায় সন্ন্যাসী, হঠযোগী। ঘর বাড়ি ছেড়ে চলে যায় পবিত্র থাকার জন্য, এটাও ভালো। বাবা বোঝাচ্ছেন ভারত তো খুব পবিত্র ছিল, এত পবিত্র খণ্ড আর কিছু হয়ই না। ভারতের তো খুব উঁচু মহিমা আছে, যা ভারতবাসীরা নিজেরাই জানে না। বাবাকে ভুলে যাওয়ার কারণে সব কিছু ভুলে যায়, অর্থাৎ নাস্তিক নিধনকে পিতৃহীন হয়ে যায়। সত্যযুগে কত সুখ শান্তি ছিল, এখন কত অশান্তি দুঃখ রয়েছে। আর ওটা হলো মূল বতন, শান্তিধাম, যেখানে আমরা আত্মারা থাকি। আমরা আত্মারা নিজের বাড়ি থেকে এখানে আসি বেহাদের পাঠ বাজাতে। এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন বেহাদের বাবা আসেন নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। বাবা এসে উত্তম থেকে উত্তম বানান, উচ্চ থেকে উচ্চ। ভগবানকে বলা হয়, কিন্তু তিনি কে, কাকে বলা হয় এটা কিছুই বোঝে না। একটা বড় লিঙ্গ রেখে দিয়েছে, মনে করে ইনি নিরাকার পরমাত্মা। আমাদের আত্মাদের তিনি বাবা, এটাও বোঝে না। পূজা করে আমাদের সে বাবা বলে, রুদ্র বাবা বা বাবুলনাথ বাবা বলবে না। তোমরা লিখছো সে বাবা মনে আছে? এই স্লোগান তো ঘরে ঘরে লাগানো উচিত। সে বাবাকে স্মরণ করো, তবে পাপ ভস্য হবে, কারণ পতিত পাবন একজনই বাবা। এই পতিত দুনিয়ার তো একজনও পাবন হতে পারে না। শাস্ত্রে তো সব জায়গার পতিত লিখে দিয়েছে। ত্রেতাতেও বলে যে রাবণ ছিল, সীতা চুরি হয়েছিল, কৃষ্ণের সাথে কংস, জরাসন্ধ, হিরণ্যকশিপু আদি ছিল। কৃষ্ণের ওপর কলঙ্ক লাগিয়েছে। এখন সত্যযুগে এসব হতে পারে কি? কি করে? বাবার ওপরও কলঙ্ক লাগিয়েছে, তো দেবতাদের ওপরও কলঙ্ক লাগিয়েছে, সবার গ্লানি করতে থাকে। তো এখন বাবা বলেন এটা ইয়াদের যাত্রা, আত্মাদের পবিত্র বানানোর যাত্রা। পাবন হয়ে আবার পাবন দুনিয়ায় যেতে হবে। বাবা ৮৪ চক্রও বোঝাচ্ছেন এখন তোমাদের এই অন্তিম জন্ম, আবার বাড়ি যেতে হবে। বাড়িতে শরীর তো যাবে না, সব আত্মাদের যেতে হবে। তাই মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বসো, আর সৎসঙ্গে তোমরা দেহ অভিমানী হয়ে বসো। এখানে বাবা বলেন দেহি অভিমানী হয়ে বসো। যেমন আমার মধ্যে এই সংস্কার আছে, আমি জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর। তোমাদের বাচ্চাদেরও হতে হবে। বেহাদের বাবা আর হদের বাবার পার্থক্য বলতে হবে। বেহাদের বাবা বসে তোমাদের সব নলেজ বোঝাচ্ছেন, আগে জানতে না। এখন সৃষ্টির চক্র কিভাবে ঘোরে, তার আদি মধ্য অন্তকে আর বাবার চক্রের আয়ু কত সব বলছেন। ভক্তিমার্গে তোমাদের সব উল্টো বলা হয়েছে। কল্পের আয়ু লাখ লাখ বছর শুনিয়ে তোমাদের ঘোর অন্ধকারে ফেলে দিয়েছে। ভক্তিকে বলাই হয় অজ্ঞান মার্গ। নিচেই নামতে থেকেছ। বলেও যে কত আমরা ভক্তি করব, তত বাবাকে নিচে টানব। বাবা এসে আমাদের পাবন বানাবেন। বাবাকে টানে কারণ আমরা পতিত, বড় দুঃখী হয়ে যায়। আবার বলে আমরা বাবাকে ডাকি, বাবাও দেখেন একদম দুঃখী তমপ্রধান হয়ে গেছে। ৫,০০০ বছর পূর্ণ হয়েছে, তখন আবার আসেন। এই পড়াশোনা এই পুরানো দুনিয়ার জন্য নয়, তোমাদের আত্মা ধারণ করে সাথে নিয়ে যাবে। যেমন আমি জ্ঞানের সাগর, তোমরাও জ্ঞান নদী। এই নলেজ এই দুনিয়ার নয়, এটা তো হলো ছি ছি দুনিয়া, ছি ছি শরীর, একে তো ছাড়তে হবে। শরীর তো এখানে পবিত্র হতে পারে না। আমি আত্মাদের বাবা, আত্মাদেরই পবিত্র বানাতে এসেছি। এই কথাগুলো মানুষ তো কিছুই বোঝে না, একদমই পাথর বুদ্ধি, পতিত। তাই গায়ন আছে পতিত পাবন, আত্মাই পতিত হয়েছে, আত্মাই সব কিছু করে, ভক্তিও আত্মাই করে, শরীরও আত্মা নেয়। এখন বাবা বলেন আমি তোমাদের আত্মাদের নিয়ে যেতে এসেছি। আমি বেহাদের বাবা তোমাদের আত্মাদের ডাকে এসেছি। তোমরা কত ডেকেছ, এখনও পর্যন্ত ডাকতে থাকে, হে পতিত পাবন এসো।
ও গডফাদার এসে এই পুরানো দুনিয়ার দুঃখ থেকে, ডেভিল রাজ্য থেকে লিবারেট, মুক্ত করো। তবে আমরা সবাই হেভেন, স্বর্গে চলে যাব। আর তো কারোর জানাই নেই আমাদের বাড়ি কোথায়, বাড়িতে কিভাবে, কখন যাব। মুক্তিতে যাওয়ার জন্য কত মাথা মারে, কত গুরু করে, জন্ম জন্মান্তর মাথা মেরে এসেছে। ওই গুরুরা জীবন মুক্তির সুখকে তো জানেই না। তারা চায় মুক্তি, বলেও বিশ্বে শান্তি কিভাবে হবে। সন্ন্যাসীরাও মুক্তিকেই জানবে, জীবন মুক্তিকে জানেই না। কিন্তু মুক্তি, জীবন মুক্তি দুটোর বর্ষা বেহাদের বাবার থেকে পাওয়া যায়। তোমরা জীবন মুক্তিতে থাকো তো বাকি সবাই মুক্তিতে চলে যায়। এখন তোমরা বাচ্চারা নলেজ নিচ্ছ, এটা হওয়ার জন্য। তোমরাই সবচেয়ে বেশি সুখ দেখেছ, আবার সবচেয়ে বেশি দুঃখ তোমরাই দেখেছ। আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলম্বী তোমরাই, আবার ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছো। তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গে ছিলে। এই লক্ষ্মীনারায়ণ পবিত্র প্রবৃত্তি মার্গের, তাই না? ঘর বাড়ি ছাড়া এটা সন্ন্যাসীদের ধর্ম। সন্ন্যাসীরাও আগে ভালো ছিল, এখন তমপ্রধান হয়েছে। তোমরাও আগে খুব ভালো ছিলে, এখন তমপ্রধান হয়েছ। বাবা বোঝাচ্ছেন এটা ড্রামার খেলা। বাবা বোঝাচ্ছেন তোমাদের যারা অরফ্যান, অনাথ বানিয়েছে তাদেরই আবার তোমরা পূজা করতে শুরু করেছ। বোঝে না এই বিধবা আমাদের কে বানিয়েছে। আছে তো সব ড্রামা, কিন্তু বাবা তোমাদের বাচ্চাদের ভুলের বোঝানো দিচ্ছেন কি কি ভুল। আর অরফান নিধনকে বানিয়ে গেছে, তাদের আবার তোমরা গুরুও বানাও, তাদের ভগবানও মনে করো, গুরুও মনে করো। সন্ন্যাসীদের তো ধর্মই আলাদা। তারা আগে নিজের ধর্মেই শতপ্রধান ছিল, আবার তারাও নামতে নামতে তমপ্রধান হয়ে গেছে। নয়তো আগে শুধু ভিক্ষা নিয়ে যেত, কখনো দেখতো না। এখন ওই আত্মারা তাদের চরণ ধুয়ে অমৃত মনে করে পান করে। তো এই পড়াশোনা হলো নতুন দুনিয়ার জন্য। বাবা বলেন পতিত দুনিয়া পতিত শরীরে ড্রামা অনুসারে আমাকে প্রতি ৫,০০০ বছর পর আসতে হয়। না কল্প লাখ লাখ বছরের, না আমি সর্বব্যাপী। এটা তোমার অপকার, আমার গ্লানি করে এসেছো তোমরা। আমি তবুও তোমাদের ওপর কত উপকার করি, যতটা শিব বাবার গ্লানি করেছে আর কারোর করনি। যে বাবা বিশ্বের মালিক বানান, ওর জন্য, ওনার জন্যই তোমরা বলতে থাকো যে সর্বব্যাপী। কুকুর বিড়াল পাথর দেওয়ালে আছেন। যখন গ্লানিরও সীমা হয়ে যায় তখন আমি আবার এসে উপকার করি। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, কল্যাণকারী যুগ। যখন তোমাদের পবিত্র বানাতে এসেছি, কত সহজ যুক্তি পাবন হওয়ার জন্য। তোমরা ভক্তি মার্গে তো অনেক ধাক্কা খেয়েছো, পুকুরেও স্নান করতে যাও, মনে করো এতে পাবন হয়ে যাবে। এখন কোথায় ওই জল, কোথায় পতিত পাবন বাবা? ওটা হলো সব ভক্তি মার্গ, এটা হলো জ্ঞান। মানুষ কত ঘোর অন্ধকারে আছে, কুম্ভকর্ণের ঘুমে ঘুমিয়ে আছে, এটা তো তোমরা জানো। গাওয়াও হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশন্তি। এখন তোমাদের নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে প্রেত বুদ্ধি আছে, পুরো নেই, কারণ মায়া ঘন ঘন ভুলিয়ে দেয়। এটা হলো 5 বিকারের লড়াই। 5 বিকারকে রাবণ বলা হয়। রাবণের ওপর গাধার মাথা দেখায়, মানুষও যেন টাট্টু বুদ্ধি হয়ে যায়। যতই মাথা মারো ইশারায় বোঝাই না কেন, তাই এই রাবণের ওপর নিশানি আছে গাধার। বাবা এটাও বলেছেন স্কুলে কখনো চোখ বন্ধ করে বসতে হয় না। ওটা তো ভক্তি মার্গের ভগবানকে স্মরণ করার শিক্ষা দেয় যে চোখ বন্ধ করে বসো। এখানে তো বাবা বলেন এটা স্কুল। যারা চোখ বন্ধ করে বসে তাদের তো অন্ধের সন্তান, অন্ধ বলা হয়। শুনেওছ? নজর সে নিহাল প্রভু কিন্দা সদ্গুরু, বলে ইনি জাদুকর। আরে ওটা তো গায়নও আছে, নজর সে নিহাল, দেবতারা হয়। নজর দিয়ে মানুষকে দেবতা বানান, সেই বানানো বলা জাদুকর হলেন সে বাবা। বাবা বসে ব্যাটারি চার্জ করছেন, আর বাচ্চারা চোখ বন্ধ করে বসে থাকলে কি বলা হবে? স্কুলে চোখ বন্ধ করে বসে না, ঘুমও আসে না, কখনো হাই তুলবে না। পড়াশোনা তো হলো সোর্স অফ ইনকাম, লাখ লাখ পদ্ম পদ্ম রোজগার আছে। এখানে তো আত্মাদের শোধরাতে হয়। এই এইম অবজেক্ট, লক্ষ্য দাঁড়িয়ে আছে। এদের রাজধানী দেখতে হলে যাও দিলওয়ালা মন্দিরে। ওটা হলো জড়ো, এটা হলো চৈতন্য। দেবতারাও আছে, স্বর্গও আছে, সবার সদ্গতি দাতা আবুতে আসেন। তাই এই বড় থেকে বড় তীর্থ আবুই হলো। যেই ধর্মস্থাপক অথবা গুরু আছেন, সবার সদ্গতি বাবাই এসে করেন। এটা সবচেয়ে বড় তীর্থ, কিন্তু গুপ্ত।
একে কেউ জানেই না। আচ্ছা, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা ও দাদার ইয়াদ প্যার গুড মর্নিং। রুহানি বাচ্চাদের রুহানি বাবার নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বরদান, অতীন্দ্রিয় সুখের অনুভবকারী ভব। ব্যাখ্যা: সদা অতীন্দ্রিয় সুখে দোল খাওয়া বাচ্চারা, তাই না? বাবা পেলাম, সব কিছু পেলাম, এই স্মৃতিতেই অতীন্দ্রিয় সুখের অনুভূতি অটোমেটিক্যালি হয়ে যাবে। দুঃখের অবিদ্যা, দুঃখের নাম নিশানা নেই। এখন সঙ্গম যুগ হলো অতীন্দ্রিয় সুখে থাকার সময়। এই অনুভব সত্য যুগেও হবে না। তাই যেমন সময় তেমন লাভ নাও। আচ্ছা, ওম নমঃ শিবায়।